This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সকাল থেকে আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম, একদিকে আমরা দেখেছি যে তরুণীর নিখোঁজের ঘটনা, অন্যদিকে ইসকনের বাংলাদেশে গ্রেফতার হওয়া চিন্ময় মহারাজের মুক্তি চেয়ে পূর্ব মেদিনীপুরে জেলায় জেলায় বিক্ষোভ, এবং সব মিলিয়ে কিন্তু একদিকে আমরা দেখেছি যে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে বাংলাদেশের বিশিষ্ট কবি সাহিত্যিক তারা যেমন সোচ্চার হয়েছেন, অপরদিকে দেখা যাচ্ছে বাংলাদেশের অধ্যাপক, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনিও ইস্তফা দিয়েছেন। এই অচলাবস্থার মধ্যেই পূর্ব মেদিনীপুরে জেলার মেচেদার ইসকন মন্দিরে প্রার্থনা সঙ্গীত, ক্ষোভ বিক্ষোভ বিভিন্ন জেলাতেও দেখা গেছে ইসকনের তরফ থেকে। এবার প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে, এর আগে অভিনব কায়দায় প্রতিবাদ আমরা প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে, প্রার্থনা সভার মধ্য দিয়ে প্রতিবাদ দেখেছি, আর এবার দেখা যাচ্ছে যে প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে প্রতিবাদ। পূর্ব মেদিনীপুরের ইসকনে চলছে এই প্রতিবাদ, তবে এই প্রতিবাদ অভিনব কায়দায় হলেও আমরা দেখেছি ইসকন কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদেই সবসময় এগিয়ে থাকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে সেলিম আহমেদ। সেলিম, আমরা দেখেছি যে ইসকন কিন্তু যে কোনো বিষয়ের বার্তা হোক বা প্রতিবাদ হোক বা সামনে আনা বা জনসচেতনতা, তারা শান্তির বার্তাকেই বেছে নেয়। এবারও তার অন্যথা হলো না। এর আগেও অভিনব কায়দায় প্রতিবাদ হয়েছে, আজকের এই প্রতিবাদ ঠিক কিভাবে চলছে? সেলিম রয়েছে? কথা বলবো সেলিমের সঙ্গে। ইসকনের বাংলাদেশে গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ মহারাজের মুক্তি চেয়ে এবার জেলায় জেলায় বিক্ষোভ আমরা ইসকনের শাখায় দেখেছিলাম, যদিও শান্তিপূর্ণ ছিল সেই বিক্ষোভ প্রতিবাদ। তারা ক্ষোভ প্রদর্শন করেছেন, অবশ্যই তারা বারবার প্রশাসনের কর্তা ব্যক্তি, হাই কমান্ড, ভারত সরকার থেকে বাংলাদেশ সরকার প্রত্যেককে বার্তা দেওয়ার চেষ্টা করেছে তাদের এই সঙ্গীত প্রার্থনা কর্মসূচির মধ্য দিয়ে। এবারও তার অন্যথা হলো না। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সেলিম আহমেদ। সেলিম, এইভাবে প্রতিবাদ কি বলছে ইসকন কর্তৃপক্ষ পূর্ব মেদিনীপুরে? দেখো, পূর্ব মেদিনীপুরের মেছাদার ইসকনের মন্দিরের মহারাজ যিনি রয়েছেন আনন্দময় দাস ব্রহ্মচারী, তিনি শারীরিক অসুস্থ থাকার জন্য বিদেশে, রাজ্যের বাইরে ছিলেন, মাফ করবেন, রাজ্যের বাইরে ছিলেন। তিনি আসার পরেই কিন্তু গতকাল তিনি তার যে ধর্মীয় যে সমর্থকরা রয়েছেন তাদেরকে নিয়ে বাংলাদেশে ইসকনের সদস্য গ্রেপ্তার এবং তার মুক্তির দাবিতে কিন্তু তিনি কালকে পুজো করেন। বিভিন্ন যে তার সমর্থকরা রয়েছে তাদেরকে নিয়ে তিনি তার যে ধর্মীয় কালচার রয়েছে, ধর্মীয় যে আচার রয়েছে সেগুলো তিনি করেন, এবং তারপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ইসকনের সদস্য চিন্ময় দাসের তিনি কিন্তু মুক্তি চেয়েছেন। এবং যেভাবে বাংলাদেশের সরকার তাকে গ্রেপ্তার করেছে, বাংলাদেশ সরকারের কাছে তার আবেদন রেখেছে তারা যাতে করে তাকে মুক্তি দেওয়া হয়, এবং তারা মুক্তি পাবে এই বিশ্বাসও তার রয়েছে ধর্মীয়ভাবে, এবং সেই ধর্মীয় আচার আচরণ মেনেই কিন্তু তার গতকালই কিন্তু এই ইসকনের মন্দিরে বিভিন্ন পুজো পাঠ করা হয়। ধন্যবাদ সেলিম। জেলায় জেলায় ইসকন শাখার ক্ষোভ বিক্ষোভ তো আমরা আগেই দেখেছিলাম, এবার পূর্ব মেদিনীপুরেও নাম সংকীর্তনের মধ্য দিয়েই প্রতিবাদ।